অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ। আপনারা যারা বক্তব্য রাখবেন তার সামনে চলে আসলে ভালো হয়। সম্মানিত রাউজানবাসী, আজকে এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমরা কি আমাদের মুখ্য সংগঠক এবং এখানে সমগ্র যারা রাউজানবাসী আছেন সবাইকে কি আমাদের জেলায় গণঅভ্যুত্থানের কথা একবার মনে করিয়ে দিতে পারি? আমরা কি পারি স্লোগানে প্রকম্পিত করে রাউজানের আওয়ামী লীগের দালালেরা, যুবলীগের পান্ডারা যারা যারা এখনো লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না, মামলা হলে তাদেরকে ধরা হচ্ছে না, তাদের বুকে কাপড় তুলে দিতে পারি? আমরা কি পারি? এই ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সম্মানিত রাউজানবাসী, আপনারা জানেন পুরো বাংলাদেশে রাউজান একটা চিহ্নিত স্থান ছিল, যে স্থান থেকে বাংলাদেশে সবচাইতে যে নরক সমাজে পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল এখানকার ফজলে করিম চৌধুরী। আপনারা জানেন এখানকার চৌধুরী ফ্যামিলি, বিশেষ করে ফজলে করিম চৌধুরীরা রাউজানের রাজনীতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল। আপনারা জানেন কিভাবে গুপ্তীয় রাজনীতির ভিতর দিয়ে রাউজানের মানুষের যে সম্ভাবনা ওইটাকে নষ্ট করা হয়েছিল। আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, আমরা এসেছি নতুন রাজনীতির কথা বলে, আমরা এসেছি রাউজানের যে রাজনীতি এটাকে কিভাবে আমূল পরিবর্তন করে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত আপনাদের সামনে পেশ করা যায়। আপনারা কি আমাদের মুখ্য সংগঠকের সামনে, আপনারা কি এনসিপির সমস্ত নেতাকর্মীর সামনে আমাদেরকে ওয়াদা দিতে পারেন যদি ভবিষ্যতে রাউজানে আমরা নির্বাচনের কোন প্রার্থী দিই, আপনারা কি তাকে তৈরি করে আনতে পারবেন? আপনারা কি তাকে তৈরি করে আনতে পারবেন? আপনারা কি পারবেন? ওকে, যারা যারা যে সমস্ত পার্সনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে এই সমস্ত অভিযোগকে আমরা খতিয়ে দেখব এবং রাউজানে যাতে একটা সুষ্ঠু পরিবেশে বাংলাদেশের রাজনীতিটা ঠিকঠাক হতে পারে, নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি ওটা যাতে কায়েম হতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যারা তোকে এই মুহূর্তে অভ্যর্থনা জানাবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি মুনির ভাই। ধন্যবাদ ধন্যবাদ। রাউজানবাসী, কিছুক্ষণ আগে আমরা রাঙ্গুনিয়া পার হয়ে রাউজানের দিকে আসতেছি, সেই মুহূর্তে কিছু ছেলেপেলেরা স্কুলের শিক্ষার্থীরা তাকে রাঙ্গুনিয়ার বলেছেন আপ্যার করেছে স্কুলের দিকে নিয়ে যাবে। তো জায়গাটা একটু রিস্কি হচ্ছিল। আমি হাসান ভাই তাদের এই আপনার সম্মতি দিয়েছে ওখানে যাচ্ছে। আমি ভাইকে বললাম যে এভাবে আপনি সব জায়গায় সম্মতি দিয়ে চলে গেলে তো হবে না, এগুলো জায়গা হলো ঠিকঠাক না, রিস্কি। তখন উনি বলতেছে রিস্কি হলে রিস্কি হোক, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত বাংলাদেশে আমি নির্ভয়ে চলবো। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো বাংলাদেশের একটু উঁচু জায়গায়ও কোনো ধরনের ভয় থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহর লড়াই চলবে, ততক্ষণ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির লড়াই চলবে। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি কখনো হার মানতে পারে না। আপনারা বিশ্বাস রাখেন নিকট ভবিষ্যতে এই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে, আক্তার হোসেনের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নিকট ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আসবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি রাউজানবাসীর সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক
আমাদের জুলাইয়ের অন্যতম চেরামুখ হাসনাত আব্দুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত বছর এখানে ভোটের রেট কত ছিল? একটা ভোট কত করে দিচ্ছেন? গত বছর যারা আপনাদেরকে শাসন করছে তারা কি বিনা ভোটে শাসন করছে? তার মানে এই নির্বাচনটাকে বৈধ ছিল নাকি অবৈধ ছিল? অবৈধ। এখন এই সরকারের আমলে তো অবৈধ নির্বাচন কি বৈধ হয়ে যায়? বৈধ হয়ে যায়। এই কারণে আমি বারবার করে বলছি, যারা ভূমিদস্যু, যারা জমিদস্যু, যারা ভোটদস্যু, যারা মানুষের জীবনদস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি, এটা রাউজান, এখানে হচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের এলাকা। আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে, এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 1 ইঞ্চি জমিও আমাদের জন্য ধরেন না। 5ই আগস্ট এই 56,000 বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে, এই 56,000 বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের। প্রিয় রাউজানবাসী, দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে দিয়েছেন। বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল। আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো, বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো, বিভিন্ন নিজের জজ সেধে ফেলা হতো। এখানে দেখা যেত একজন অভিনেতা, তিনি নিজে আবার বিচারক, তিনি নিজে আবার হচ্ছে গাড়ির ড্রাইভার, একই অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল। 5ই আগস্ট যখন চিটাগংয়ে শহরে আন্দোলন চলছিল, এই রাউজান থেকে অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল। আপনাদেরকে খুঁজে বের করতে হবে কারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে। আপনাদের এগুলো খুঁজে বের করতে হবে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন সালিমের কি ধরনের পরিণত হয়। ওনাকে কোন জায়গা থেকে ধরা হয়েছিল? কোন জায়গা থেকে ধরা হয়েছিল? কোন জায়গা থেকে? টাকা পয়সার অভাব ছিল, টাকা পয়সার অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল, পেশি শক্তির অভাব ছিল, লোকবলের অভাব ছিল। কিন্তু মনে রাখতে হবে, এই আসমানের নিচে যারা জুলুম করবে, যখন মজলুম আল্লাহর কাছে সেটার বিচার দিবে, আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো ফারাক থাকে না। প্রিয় সহযোদ্ধা, আমরা এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসছি। আমাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের অনেক কিছুতে আমাদের উন্নয়নের জায়গা থাকতে পারে। আমরা এনসিপি থেকে বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে, লিমিটেশনগুলো কাটিয়ে উঠে, যেটা সমৃদ্ধির জায়গা, সেই সমৃদ্ধিগুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে লড়াই সংগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুলের মুকেশ